আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আর এই দুপুরে রান্না করতে চলে আসলাম আমি। আর আজকে রান্না করবো আমি, দেখেন একদম ছোট ছোট, এটা কি মাছ বলে, জাওয়ার মাছ বলে বা বাটা মাছ বলে। বাটা মাছ আলাদা, জাওয়ার মাছ আলাদা। সেই জাওয়ার মাছটা আমি কিনেছি, তার জন্য আমি ছোট ছোট করে সবজিও কেটে রেখেছি। দেখেন আলু নিয়েছি, আর এখানে হলো এটা কি ধুন্দুল বলে মনে হয়, আপনারা কি নামে চিনেন আমি জানি না, তবে আমি ধুন্দুলি বলি, বা আর একটা নাম আছে, সেটার নাম হলো কদ। তো সম্পূর্ণ আমি আজকে বাটা মশলায় রান্না করবো। ছোট মাছটা আমি বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচামরিচ, কারণ খেতে মন চাচ্ছে যে একটু দেখি বাটা মশলায় কেমন লাগে। এর জন্য দেখেন হাতে ভালো করে সবজিটা মাখিয়ে নিচ্ছি। আর বাটা মশলার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। দেখেন সবজির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি সেই জাওয়ার মাছ। জানি না এটাকে আপনারা কি নামে চিনেন, কিন্তু অনেকে না জেনে বলে বাটা মাছ। আসলে অরিজিনালি এটা বাটা মাছ না, বাটা মাছ কিন্তু আলাদা, একটু সাদা সাদা হয়। তো যাই হোক, আমি এই জাওয়ার মাছ দিয়ে আমি এখন হাতে মাখা চচ্চড়ি রান্না করব। তো দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি। আর তাছাড়া সবজিতে এমনি পানি ছেড়ে দিবে, যেহেতু এখানে এই যে কদ রয়েছে, বা এটাকে কি বলে, ধুন্দুল। তো যাই হোক, এক একজন হয়তো বা এক এক নামে চিনে। তো দেখেন আমি চুলায় দিয়ে দিলাম, প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে আমার চচ্চড়িটা। এই তো আমার ছোট মাছের চচ্চড়িতে বলক এসেছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ ওয়াও হয়েছে। সবুজের ভিতর হলুদ কালার, দেখতে অসাধারণ লাগছে। জানি না খেতে কেমন লাগবে, তবে যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে আশা করছি। আর বগুড়াতে কিন্তু এই ছোট মাছের চচ্চড়িকে বলা হয় পুরপুরি। তো দেখেন আমার পুরপুরিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। যাই হোক, আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখেন ফাইনাল লুক এরকম এসেছে। তো আমি এখন এটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ, কারণ তাড়াহুড়া করে রান্না করলাম এই জন্যই যে আমার ছেলেকে নিয়ে আসতে হবে, ছেলেকে কোচিং এ নিয়ে যেতে হবে। তো আপাতত এখন আর আমি অন্য কিছু রান্না করব না, এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে আমি দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ। তো যে কথা সেই কাজ, ভাতও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ছোট মাছের চচ্চড়ি, আর নিলাম এক টুকরা লেবু। এই তো আমার দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ।